বর্ষাকালে আমাদের সবারই কিন্তু মুখরোচক কোনো খাবার বা তেলে ভাজা খেতে ভীষণই ইচ্ছে করে, যার জন্য আমরা কি করি, বাজার থেকে কিনে খাই। তো আজকে এমন একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব, যেটা কিন্তু বানাতে কোনো রকম ঝামেলাও হবে না, খুব সহজে হয়ে যাবে আর ভীষণই ক্রিস্পিভাবে তৈরি হবে, মুচমুচে হবে, খেতে কিন্তু একদম দোকানের মতোই হবে। তো দেখে নিন কতটা মুচমুচেভাবে আমি রেসিপিটি তৈরি করেছি। সাধারণ কিছু উপকরণ দিয়েই কিন্তু আজকের এই রেসিপিটি বানিয়েছি। আশা করি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে আমার ভিডিওতে লাইক দেবেন, নতুন কেউ হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। তার আগে নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। শুভ্র শান্তি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমি শান্তি। তো এখানে আমি অনেকগুলো পেঁয়াজ কুচি নিয়েছি, গ্রেট করা আদা রসুন নিয়েছি, আর কাঁচা লঙ্কা কুচি নিয়েছি, গোটা জিরে, তারপর একটু তিল নিয়েছি। তিলটা দিতেও পারেন, নাও দিতে পারেন, আমার কাছে ছিল বলে দিয়েছি। খেতেও ভালো লাগবে, দেখতে ভালো লাগবে সেজন্য। তো এখানে কি করেছি, আমি বেসন নিয়েছি, 1 কাপের মতো বেসনটা নিয়েছি। তো লাগলে আমি পরে দেব, কিন্তু এখন আমি 1 কাপের মতোই নিয়েছি। তারপর একটু হলুদ গুঁড়ো দিয়েছি কালারের জন্য, পরিমাণ মতো লবণটা দিচ্ছি। তো যে কোনো তেলে ভাজাতে লবণের পরিমাণটা একটু বেশি দিতে হয়, তো সে কারণে আমি লবণটা নিয়েছি। আর এখানে 1 চিমটে আমি সোডা নিয়েছি, একদম অল্প করে নিয়েছি। তারপর আমি চিলি ফ্লেক্স দিয়েছি। আপনারা চাইলে কিন্তু এখানে ওই লাল লঙ্কার গুঁড়াটাও দিতে পারেন, কালারটা ভালোভাবে আসবে তাহলে। তো এতে কিন্তু স্বাদটা ভালো হয়, এটা মাথায় রাখবেন। এই চিলি ফ্লেক্স দিলে কিন্তু স্বাদে বাড়ে, আমি দেখেছি। তো এখানে আমি সব কিছু মেশাতে গিয়ে আমার মনে হলো তো একটু জলের প্রয়োজন রয়েছে, সে কারণে আমি 1 চামচের মতো মাত্র জল দিয়েছি। তার আগে আমি দিয়েছি আরও 2 চামচের মতো বেসন। তো বলেছিলাম আমি, যদি আমার মনে হয় বেসনটা কম পড়েছে তখন কিন্তু আমি দেবো, সে কারণে আমি দিয়েছি 2 চামচের মতো বেসন আরও। তারপর জল দিয়েছি ওই 1 চামচের মতো। তো বেশি কিন্তু জল দেওয়া যাবে না। তারপর এইভাবে শক্ত শক্ত করে মেখে নিতে হবে। তো এখানে মোটামুটি আমি কোনো রকম জলের ব্যবহার আর করিনি, ওই পেঁয়াজ থেকে যে জলটা বেরিয়েছে ওটা দিয়েই কিন্তু মাখানো হয়ে গিয়েছে। তো আপনারা যদি বেসনের পরিমাণটা বাড়িয়ে দেন তখন কিন্তু জলের প্রয়োজন হতে পারে। তো বেসনটাকে কম রেখে কাজ করলে আর জল কিন্তু একদমই লাগবে না। তো এখানে আমি হাতটা পরিষ্কার করে এখানে বড় বড় করে লেচিগুলো কেটে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন এখানে আমি অনেকটাই কিন্তু ঠিক করে মাখিয়েছি। তো এইভাবে কিন্তু মাখাতে হবে, না হলে কিন্তু ভালোভাবে এই রেসিপিটা তৈরি হবে না। পরে কিন্তু ভাজার পরে নরম হয়ে যেতে পারে, সেদিকে মাথায় রাখতে হবে। এদিকে দেখুন আমি যে সমস্ত কিছু নিয়েছিলাম সমস্ত কিছু মাখিয়ে মোটামুটি 5টি লেচি আমি করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। তারপর এইদিকে মোটামুটি গরম তেল আমি বসিয়ে দিয়েছি, ভীষণই গরম আছে এই সময়। তো এইভাবে দিয়ে আমি উপর থেকে তেলটাকে ছড়িয়ে দিচ্ছি। শুধুমাত্র এটাকে আমি ওই কি বলবো 30 সেকেন্ড বা 1 মিনিটের জন্যই ভেজে নেব, বেশি সময় নিয়ে আমি ভাজবো না। তো এইভাবে করে নিতে হয়, আমি দোকানে দেখেছি এইভাবে ভাজে, তাই বাড়িতে আমি আজকে ট্রাই করলাম। বিশ্বাস করুন কোনো রকম ঝামেলা কিছুই না, খুব সহজভাবে হয়ে যায়, খুব কম সময়ের মধ্যেই কিন্তু হয়ে যায়। তো দেখুন একটার পর একটা আমি দিচ্ছি, নিচে কিন্তু লেগে যাচ্ছে না। তেলটাকে ভালো করে গরম করে নিলে দেখবেন যে নিচে একদমই লাগবে না। আর আমি সোডা যে দিয়েছি একদম অল্প দিয়েছি, ওটা দেওয়ার কারণে কিন্তু ভীষণইভাবে ক্রিস্পি হবে, কিন্তু ফুলবে না, জিনিসটা দেখতে পাবেন আপনারা। আর ওটা ক্রিস্পি হওয়ার পরেও কিন্তু নেতিয়ে পড়বে না। আমি যে পরিমাণ দিয়েছি আমি, তো অল্প করে একটু দেওয়া যেতেই পারে। তো আপনারা না দিতে চাইলে না দেবেন, না দিলে কি হবে, তো এই পেঁয়াজিটা মুচমুচে তো হবে কিন্তু ওই শক্ত শক্ত হয়ে যাবে, তখন কিন্তু চিবানোর সময় অতটা ভালো নাও লাগতে পারে। আর আপনারা যদি ওইভাবে খেতে ভালোবাসেন তাহলে সোডাটা দিতে হবে না। তো আমি একদম 1 চিমটে দিয়েছি, ওটা দেওয়ার কারণে কিন্তু ক্রিস্পি হলেও কোথাও না কোথাও কি বলবো চিবোতে পারবেন, ভালো লাগবে আপনাদের। তো যেটা ভালো বুঝবেন সেভাবে কাজটা করে নেবেন। তো এইভাবে মোটামুটি 1 মিনিটের মতো সব কিছুকে আমি ভেজে নিয়েছি। শুধুমাত্র বাইরের দিকটা আমি লাল করে ভেজে নিয়েছি, ভেতরে কিন্তু একদমই কাঁচা রয়েছে। তো কাজটা কিছুটা বাকি রয়েছে, আপনারা দেখতে থাকুন কিভাবে কি কাজটা করি আমি। তো যেগুলো লাল হয়ে গিয়েছে সেগুলোকে আমি নামিয়ে নিচ্ছি। তো এইভাবে কাজটা আমি করে নিয়েছি। মাত্র আমি 1 মিনিটের জন্যই ভেজেছি, বেশি করে কিন্তু আমি ভাজিনি। দোকানে কি হয় আরও ডুবো তেলে কিন্তু এই সময় কিন্তু ভাজে, আমি দেখেছি, যার কারণে বেশি একটা সময় কিন্তু লাগে না। তো এখানে মোটামুটি 1 মিনিটের মতো সময়টা লেগে যাবে। তো সবকটাই আমি ভেজে নিয়েছি। চলুন একটু কাজ রয়েছে দেখিয়ে দিই কী করতে হবে। তো একটা আমি পেপার নিয়েছি, এইভাবে এখানে তেলটাকে এভাবে লাগিয়ে দিচ্ছি, কাজটা করতে যাতে আমার সুবিধা হয় সেজন্য। তো এভাবে তেলটাকে লাগিয়ে দিয়ে একটা পেঁয়াজির বল নিয়েছি, নেওয়ার পর এইভাবে পেপারটাকে চেপে মোটামুটি এইভাবে কাজটা করে নিচ্ছি। তো এখানে কিন্তু ফেটে ফেটে যেতেই পারে, এটা কিন্তু কিছুই না, দোকানে এইভাবে আমি হয় দেখেছি। তো দেখুন মোটামুটি এখানে আমি হাত লাগাতে পারছি, তাও অনেকটা গরম রয়েছে। এই গরম অবস্থাতেই কিন্তু কাজটা করতে হয়, ঠান্ডা হয়ে গেলে কিন্তু অত ভালোভাবে কাজটা হয় না। ভেতরে যেহেতু কাঁচা রয়েছে তো সহজেই কিন্তু কাজটা হয়ে যায়। তো দেখুন এইভাবে আমি করে নিয়েছি, সহজেই কিন্তু উঠে এলো। আর একটা করে আপনাদের দেখিয়ে দিচ্ছি কি করতে হবে। তো এখানে চাইলে আপনারা নানা রকম মশলার কি বলবো অ্যাড করতে পারেন এখানে। তো আমি এখানে
যা কিছু বাড়িতে রয়েছে সেগুলো দিয়েই কিন্তু কাজটা আজকে করেছি। তো এইভাবে দেখুন চাপ দিয়ে দিয়ে কিন্তু সুন্দর করে একটা শেপ করে নিচ্ছি। এখন কিন্তু অনেকটাই ঠান্ডা হয়ে গিয়েছে, তাই শেপটা দিতে একটু অসুবিধা হচ্ছে। তো সেভাবে কিছু অসুবিধা হবে না, খুব তাড়াতাড়ি কাজটা করে নিলে কিন্তু সহজেই হয়ে যায়। তো সবকটা আগে আমি এভাবে তৈরি করে নিয়েছি, তারপর কিন্তু এভাবে ভেজে নিয়েছি। এই সময় কিন্তু তেলটাকে গরম করে নিয়েছি, তারপর কিন্তু মিডিয়াম করে দিয়েছি। এগুলোকে লো ফ্লেমে ভাজা যাবে না, তো মিডিয়াম করে এগুলোকে ভেজে নিতে হবে। আর ভাজতে বেশি একটা সময় লাগে না, যেহেতু পাতলা করে আমি বেলে নিয়েছি, দেখতে পাচ্ছেন। তো এইভাবে কিন্তু ভাজটা হয়ে যায়। আর যেহেতু পেঁয়াজ রয়েছে, খুব তাড়াতাড়ি কিন্তু পেঁয়াজগুলো পুড়ে যায়, তো ওটা কিন্তু উল্টে পাল্টে ভেজে নিতে হবে, না হলে কি হবে, এই জিনিসটা কালো কালো হয়ে যেতে পারে। আমি বারবার বলছি, পেঁয়াজটা যেহেতু রয়েছে একটু পুড়ে যাওয়ার ভয় থাকে। তো এইভাবেই মোটামুটি উল্টে পাল্টে ওই 1.5 থেকে 2 মিনিটের মতো ভাজলেই কিন্তু হয়ে যায়। তো দেখুন একটা ভাজা হয়ে গিয়েছে, এর থেকে আর আমি বেশি ভাজবো না। তারপর আরও একটা ভেজে আপনাদের দেখাচ্ছি। এরপর আর কিছুই নেই, প্রতিটা পেঁয়াজে ভাজতেই কিন্তু আমার সময় লাগবে 1.5 থেকে 2 মিনিটের মতো। তো এইভাবে কিন্তু ভেজে নিতে হবে। এই সময় গ্যাসের ফ্লেমটাকে লো করা যাবে না, তাহলে কিন্তু এই রেসিপিটা ভীষণ তেল টেনে নেবে। তো আমি মাঝারি রেখেই সব কাজটা করে নিচ্ছি। সবগুলো ভেজে নিয়ে তারপর আপনাদের দেখাচ্ছি। দেখুন কত সুন্দর হয়ে ভাজা হচ্ছে। বেসনটা রয়েছে, একটু সময় লাগবে ভাজতে, কিন্তু এই পেঁয়াজটা কিন্তু পুড়ে যায়। তো এইদিকে মোটামুটি খেয়াল করতে হবে। তো দেখুন এইভাবে কিছুক্ষণ রেখে রেখে উল্টে পাল্টে আমি ভেজে নিয়েছি। আর এইভাবেই কাজটা করে নিলে ভীষণই মুচমুচেভাবে তৈরি হয়। তাছাড়া আপনারা যদি একটু বেশি সময় নিয়ে ভাজেন তাহলে কিন্তু বেশি আরও মুচমুচে হবে, কিন্তু তাতে কী হবে বলুন তো, পেঁয়াজটা একটু কালো হয়ে যাবে। এই যে আর কিছুই না। দেখতেই পাচ্ছেন কত সুন্দর করে আমি ভেজে নিয়েছি, একদম মুচমুচে করে ভেজে নিয়েছি, ক্রিস্পি হয়েছে ভীষণই। তো এটা ঠান্ডা হয়ে গেলে আমি দেখেছি ভীষণইভাবে ক্রিস্পি হয়ে যায়। এইভাবে সবকটা ভেজে নিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি কি সুন্দর হয়েছে বা কেমন হয়েছে। তা দেখুন এইভাবে আমি ভেজে নিয়েছি। তো আমাদের এখানে কিন্তু এই সাইজেরই পাওয়া যায়, এর থেকে হয়তো বড় পাওয়া যায়, কিন্তু আমরা খাইনি এর আগে কখনো, তো এই সাইজটাই আমরা খেয়েছি। তো দেখুন এখানে কত সুন্দর হয়েছে রেসিপিটা, দেখতেই পাচ্ছেন। এইভাবে কিন্তু সহজেই তৈরি করা যায় দোকানের মতো। বাইরে থেকে দেখুন কতটা ক্রিস্পি হয়েছে, দেখেই বোঝা যাচ্ছে ভীষণই কিন্তু ক্রিস্পি হয়েছে। শুধুমাত্র বেসন আর ওই পেঁয়াজটা থাকলেই কিন্তু এত সুন্দর রেসিপি সহজেই তৈরি করা যায়। তো আমি যেভাবে দেখিয়েছি আমার মনে হয় এটা খুবই সহজ পদ্ধতি। আশা করি আপনাদের ভালো লাগছে। যদি ভালো লাগে তাহলে আমার ভিডিওতে কিন্তু লাইক দিতে ভুলবেন না। আর নতুন কেউ হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। তো এইভাবে আমার পাশে থাকবেন। আমি অনেক আশা নিয়ে ভিডিও বানাই, তো আপনারা অবশ্যই এই কাজগুলো করবেন। আর না ভালো লাগলে সেটাও বলবেন যে ভালো লাগেনি বা কিছু। যদি ভালো লাগে সেটা কিন্তু কমেন্টে জানাবেন। তো দেখেই বুঝতে পারছেন বা শুনেই বুঝতে পারছেন কতটা মুচমুচে হয়েছে। তো এইভাবে কিন্তু আপনারাও সহজেই বানাতে পারবেন এই রেসিপি। তো আর দোকান থেকে কিনে খাওয়ার কোনো দরকার নেই, বাড়িতেই বানিয়ে ফেলবেন, এত সহজ রেসিপি। তো এইরকম রেসিপি আমার চ্যানেলে অনেক রয়েছে, ওইগুলো কিন্তু দেখে নিতে পারেন। আরও কোনো রকম রান্নাবান্না দেখতে চাইলে সেটা কিন্তু কমেন্ট করে জানাতে হবে, তাহলে কিন্তু এই রান্নাবান্নাগুলো আমি খুব সহজ করে দেখিয়ে দেবো। আশা করি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে আমি ওই একই কথা বলবো, ওই ভিডিওর নিচে অবশ্যই জানাবেন। তো কমেন্ট একটা করবেন, আমার ভীষণই ভালো লাগে। তো আশা করি আজকের এই ভিডিওটি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেছেন। আর আপনারা যারা দেখেছেন আপনাদের সবাইকে অনেক 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 ধন্যবাদ।